ওই লিস্ট পাঠানোর মধ্যে আবু আলী সুফিয়ান টিপু অন্যতম একজন মেম্বার ছিলেন। আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, মুক্ত ভাইয়ের রক্তের বিনিময় আমরা গণতন্ত্র পুনরায় উদ্ধার পেয়েছি। আমরা সাইদ ভাইয়ের রক্তের বিনিময় আমরা গণতন্ত্র পুনরায় উদ্ধার পেয়েছি। এই পবিত্র রক্ত এখন পর্যন্ত জমিন থেকে শুকায় নাই। আর ওই রক্ত শুকানোর আগে যদি কোনো ধরনের কোন রকমের বিএনপির প্রভাব বিস্তার করে কেউ যদি কোনো দাদাবাজি দখলবাজি অত্যাচার করতে চায়, আমরা বিএনপি তথাগত জাকির খানের যারা অনুসারী আছি তাদেরকে কঠোর জবাব দিতে হবে রাজপথে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি কোনো গণমাধ্যম কর্মী আমাদের দেখাতে পারে জাকির খানের কোন অনুসারী আওয়ামী লীগের সাথে আঘাত করে, ওসমান পরিবারের লোকে আঘাত করে আমরা নারায়ণগঞ্জে বসবাস করতে চেয়েছি, আমরা সেদিন বিএনপি তালাক দিয়ে প্রচুরে চলে যাব। আমাদের নেতা জাকির খানের নামে একটা অভিযোগ নয় যেন আমরা সরকার দলের চাটুকাগিরির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। তারা হোসেন মোহাম্মদের সাথে ছোট বউ বিদেশের সাথে সাথে দিনারে রাতের পর রাত মদের আসরে তারা রাজ্য যাপন করেছে। আমরা গণমাধ্যম কর্মীদের কাছে সেই বিচার দিলাম। আপনারা দেখবেন, গতকালকে দেখলাম তৈমুর আলম খন্দকারের ছোট ভাই মুর্শেদ আলম খন্দকারের সাথে এক মির্জাফরের সাথে আবুল আলম ইউসুফ খান টিপু একটি অনুষ্ঠানে সাংবাদিক ভাইদেরকে বড় বড় কথা বলে বোঝাতে চাচ্ছে এই মির্জাফররা শেখ হাসিনার সাথে আঘাত করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। আমরা জনসাধারণ কিন্তু এটা ভুলি নাই। তাই আবু আলী সুফিয়ান টিপুকে বলবো, দাদাবাজি ধান্দাবাজি অত্যাচারী বন্ধ করে। আপনি যদি মনে করে থাকেন আপনি মহানগর বিএনপি সদস্য সচিব হয়ে ডিসি অফিসে এসপি অফিসে ধর্মাগিরি করে ভালো লোকদেরকে হয়রানি করবেন, আর ভালো লোকেরা বসে বসে চকলেট খাবে, তাহলে কিন্তু ভুলের মধ্যে আছে। কোন ধর্মাকে নারায়ণগঞ্জে ঠাই দেওয়া হবে না। এই কথা বলে এ পর্যায়ে আজকে বক্তব্য নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকে সভার সম্মানিত সভাপতি জাকির খান মুক্তি পরিষদের সম্মানিত সভাপতি জনাব সলিমুল্লাহ করিম সেলিম ভাইকে সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।